আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে কলা পাতা। তাই গাছ থেকে কিছু পাতা কেটে এনে সেগুলো ভালোভাবে জল দিয়ে এপিঠ ওপিঠ পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো নোংরা না থাকে। তারপর একে একে পাতাগুলো একটি গরম তাওয়ায় সেঁকে নিতে হবে, ফলে পাতাটি ভাঁজ দেওয়ার সময় ফেটে যাবে না। তারপর সাদা সর্ষে, কালো সর্ষে ও কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে খুব ভালো একটা পেস্ট বানাতে হবে। পেস্টটি তৈরি করার পরে কেটে রাখা মাছের পিসগুলি আস্তে আস্তে মশলাটার মধ্যে রেখে দিতে হবে। রাখবেন এই সময় লবণটাও দিয়ে দিতে হবে, যেটা আমি ক্লিপে অ্যাড করিনি। তারপর মাছটার ওপরে একটু সর্ষের তেল দিয়ে পুরো মিক্সচারটাকে আবার মিক্স করে নেব। এইবার সেই কলা পাতার উপরে 1 চামচ মশলা প্রথমে দিয়ে দেব, তারপর 1 পিস মাছ এবং উপর দিয়ে আবার খানিকটা মশলা দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে কলা পাতাটাকে মুড়ে নেব। দেখুন আমি যে পদ্ধতিতে মুড়ছি পাতাটাকে, ঠিক সেম এই পদ্ধতিতে মোড়ার চেষ্টা করবেন, নতুবা সাইড থেকে পাতাটা লিক করতে পারে। যে কোনো ধরনের সুতির সুতো দিয়ে ঠিক যেই রকম পদ্ধতিতে সুতোটা চারি সাইড দিয়ে আমি বাঁধছি, ঠিক একই পদ্ধতিতে আপনারাও বেঁধে নেবেন। দেখুন একে একে আমার অনেকগুলো পাতুরি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা চাটুয়ে একটু তেল নিয়ে চারি সাইডে নেড়ে নিতে হবে। তারপর একে একে পাতুরিগুলি কড়াইতে দিয়ে দিতে হবে এবং রান্না হওয়াকালীন পুরোটাই লো ফ্লেমে হবে, না হলে ভিতরটা পুড়ে যাবে। আস্তে আস্তে ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার পরে পাতুরিটা দেখতে ঠিক এইরকম মনে হবে, আর তখন বুঝবেন যে পাতুরিটা হয়ে উঠেছে। তারপর একে একে সমস্ত পাতুরি নামিয়ে নেবেন। হয়ে যাওয়ার পর পাতুরিগুলি দেখতে ঠিক এইরকম লাগছে। সবাই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে এবং অবশ্যই একবার করে ট্রাই করবেন। হয়ে যাওয়ার পর আমি কিছু ক্লিপ রেখেছি, দেখুন কেমন হয়েছে এবং কতটা সফট হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাই, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।